সামনে জ্বর সর্দি যদি হচ্ছে আমি কথা বলতে পারছি না ভালো করে, তবুও ঋত্বিকদার জন্য ছুটে এসেছি। কারণ আজকে আমার এই জগতে আসা ভুলে ঋত্বিকদার গান ছোটোবেলা থেকে শিখেছি, কিন্তু আমি যখন বাঙালি ভাষায় গান শিখতাম, আমি শিখতাম তেজেন্দ্রনারায়ণের চলচ্চিত্রে একসাথে প্রদর্শন। সেই সময় একদিন অযোধ্যার কাছে দেখলাম এক ভদ্রলোক বসে তো আমাকে বললেন, অযোধ্যা তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবে, ভালো করে গান শোনাবো। ঋত্বিকদা যে ফরম্যাটগুলো নিয়ে আসতেন, যেভাবে কাজ করতেন, যেভাবে কাজ করাতেন, সেগুলো অসাধারণ। এখন মনে হয় যে তখন তো বুঝতেও পারিনি যে এর অর্থ কি। খালি বলতাম না আমি ছবি করবো না, আমার গান হারিয়ে যাবে। বলে গান হারিয়ে যাবে ব্যাপারটা কি, এটা কি জানি, আমার আর গান হবে না। তো এইরকম কথাগুলো তখন বলতাম। এখন বুঝতে পারি যে কি পর্যায়ের মানুষ ছিলেন উনি। হ্যাঁ, কি অসাধারণ তার চিন্তা, অসাধারণ তার বলার ভঙ্গি, মানে অসাধারণ ব্যাপার। এখন ভাবতে পারি না যে ঋত্বিকদাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা কোনোদিনও হারাবো না, সবসময় আমরা মনে করি। এবং উনি বলতেন যে হিন্দি ছবিতে তুই গান আগে দেখি কেমন কর। আমি গাইতাম তো, আমিও গেয়েছি, গিয়ে দেখা তুই সবাইকে দেখিয়ে সব সময় জিজ্ঞেস করতেন নতুন গান পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। মানে আমাদের কাজ হচ্ছে কিনা ওনার চিন্তা, সবসময় চিন্তা করতেন। সত্যি বলছি, এরকম মানুষ, এরকম মানে কি বলবো, এরকম একজন ডিরেক্টর এরকম আমরা আর দেখিনি, আর দেখবো কিনা জানি না। এই ছবিটার ভাবনা ছিল বেশ কয়েক বছর আগে থেকে। 1 বছরের কড়া রিসার্চ ওয়ার্ক ছিল, 2023 থেকে রিসার্চ ওয়ার্কটা চলছিল। এবং দ্যাট টাইম আই ওয়াজ ইন বম্বে। আমি বম্বে থেকে আসি হচ্ছে এই ছবিটা যখন আমাকে শুভঙ্কর বলে, শুভঙ্করদা, যে এরকম একটা সিনেমা বানাতে হবে। আর তারপরে যখন ধীরে ধীরে ওর পাগলামিটাতে আমি সামিল হতে থাকলাম, যে মানে হি ওয়াজ লাইক বিং ম্যাড। মানে যখন তখন কল করছে অ্যান্ড কল করে বলছে এইটা পড়েছো, এটা পড়েছো, এটা জেনেছো। এবং আমার মনে হয়েছিল যে মানে আমাকেও ডাইভ ইন করতে হবে। এবং তারপরেই আমার ডাইভ ইন করে এই 4টে গান নিয়ে বেরিয়ে আসা। আশা করি প্রত্যেকটা লোকের ভালো লাগবে। কারণ ঋত্বিক ঘটকের জীবনের, হ্যাঁ, অনেক ক্লাসিক্যাল, সবাই বলছিল যে ক্লাসিক্যাল কিছু গান কেন নেই, আমাকে অনেকেই বলেছিল কিছু ফোক নেই। ফোক একখানা রয়েছে, বাকি 3টে গানই রয়েছে। আমার মনে হয় ঋত্বিক ঘটক এখন থাকলে তিনিও এই সাধারণ দুর্দান্ত একটা চিন্তাধারা। আমি কুর্নিশ জানাই শুভঙ্করকে এবং মিলন ভৌমিককে, যে এই পুরো ব্যাপারটার কাণ্ডারি, পুরো প্রজেক্টটার যিনি কাণ্ডারি এবং যিনি আমারও পথপ্রদর্শক। আমারও মানে আমার মনে হয়েছে আমি যেদিন প্রথম ন্যারেশন শুনতে আসি ডিরেক্টরের মুখ থেকে, সেদিন শিলাজিৎদার লুক টেস্ট চলছিল। অ্যান্ড আমি দেখছিলাম প্রস্থেটিক বলে একটা মেকআপ হয় আই গেস, যেটার মধ্যে একটা আলাদা করে মণ্ড তৈরি করতে হয়, তার উপরে চুল বসবে। সেটা যখন তোলা হচ্ছিল, শিলাজিৎদার দাড়ি, চুল টুল সব ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল, বাট স্টিল হি ওয়াজ রেডি টু ডু দ্যাট ওয়ান্স এগেন। এরকম যে কতবার হয়েছে, অসাধারণ। শিলাজিৎদা অসাধারণ। আমি বিভৎস অবাক হয়েছি। আমাকে কোনোভাবে মনে হয় তুমি আমাকে দেখতে বলবে, আমাকে ঠিক করতে বলবে, হ্যাঁ, কোনোভাবে বলবে যে এটাকে মানায়। কিন্তু উনি দেখেছিলেন ডিরেক্টর এবং প্রডিউসার, তারা বললেন না আমাদের মনে হচ্ছে এত ডাকাতের রোল করছি, গুন্ডার রোল করছি, বোকা বোকা প্রেমিকের রোল করছি, না ঋত্বিকবাবুর রোলটাই করলাম। এইভাবে নিজেকে বোঝালাম। বললাম দেখি যতটুকু চেষ্টা করে দেখি, একটা স্কোপও পাওয়া গেল যে আমি যেভাবে যা যা করি তার থেকে একটু অন্যভাবে ভেঙে চুরে একটু অন্যভাবে অভিনয় করার সুযোগটা পেলাম। সেটাও একটা নিজেকে ভাঙতে, মানে শরীরটাকে তো ভাঙতে পারিনি সে সময়, দেয়নি, কারণ ওজনটা আমি অনেক কমাতাম। কারণ আমার মধ্যপ্রদেশটা যে অবস্থায় তখন ছিল, এখনও যেহেতু তখনকার যা চরিত্র করছিলাম সেটার সঙ্গে হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু এটার জন্যই আমার অনেকটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল। আমাকে আর একটু রোগা হওয়া উচিত ছিল আমার মনে হয়েছিল। কিন্তু
আমরা সেই সময়টা পাইনি, কারণ ঋত্বিক বাবুকে নিয়ে ছবি কেউ করতে চায় না, সেখানে একজন করতে চেয়েছে। তিনি এখনো দুরূহ সবার কাছে, অনেকের কাছে দুরূহ। হ্যাঁ, তাকে টপকানো একটা কঠিন মোড়ক আছে যেটাকে টপকানো যায় না। তো সেটা করতে গেলে সেই কাজটাকে সাপোর্ট করার লোকের সংখ্যা সেরকম না। এটা যদি আজকে অন্য কোনো, আজকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক হতো, তাহলে টাকা থাকতো, লোকের ইন্টারেস্টেড হতো যে লোকটা দারুণ ব্যবসাদার, সরি ক্রিকেটার হবে, তো ও একটা, না এখন ক্রিকেট খেলে না, এখন ব্যবসা করে। তো ওকে নিয়ে যদি বায়োপিক হয় তাহলে দেয়ার বি লট অফ ইনভেস্টার্স। তখন একটা লোক নিজেকে টুকটাক করে দরকার পড়ে একটা সার্জিক্যাল অপারেট করে সৌরভের মতো নাক টাক করে বা ভুরুটা করতে পারবে। কিন্তু এখানে তো ঋত্বিক বাবুর জন্য ওই অর্থ বা সময়টুকু, সময় তো অর্থ, সময়টা হয় না। আমি বলেছিলাম আমাকে তাহলে সময় দিন, আমি একটু উপোস টুপোস করে একটুখানি নিজেকে গাল টালগুলো একটু ভাঙি, একটু শরীরটা ভাঙি। হয়নি, যাক যা হয়েছে সেটার মধ্যেই যতটুকু ইউটিলাইজ করার চেষ্টা করেছি, পেরেছি। একটা ছবি তৈরি হয়েছে ঋত্বিক বাবুকে নিয়ে, সেটা মানুষের মধ্যে সেই আগ্রহটা যতটুকু দেখতে পাচ্ছি, তারা যদি আসেন দেখে ভালো লাগবে। অনেকেই ঋত্বিক বাবুর সম্বন্ধে জানতে পারবেন খুব সরলভাবে।